হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের প্যারিসের দ্বিতীয় দিন। সকালে আমরা ব্রেকফাস্ট সেরে আমরা কাঁচা বাজারে ঘুরতে গিয়েছিলাম, আর ওখান থেকেই আমরা যাচ্ছি পুরো সিটিটাকে ঘুরতে। এখানে প্রচুর মিউজিয়াম আর অনেক বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো আজকে আমরা ঘুরবো। তো প্রথমে আমরা যাচ্ছি প্যালেস দি জাস্টিস। এখানে অনেক পুরনো দিনের একটা প্রাসাদ রয়েছে। ভেতরে তেমন কিছু নেই, শুধু গ্রাউন্ড ফ্লোর। কিন্তু এখানে আমাদেরকে একটা ডিজিটাল প্যাডের মতো দেওয়া হয়েছে, যে জায়গায় আমি এই প্যাডটা রাখবো সেখানে আসলে শো করবে যে আগের এটা দেখতে কেমন ছিল, কোথায় কী জিনিস ছিল। ওরা এটা ये इतना बड़ा है। हम यहाँ पे अभी तो होम जाएंगे। कर रहा हूँ। पकड़। हाँ किया। Over the kitchen courtyard on the back of sea. इधर वो फायर फायर আগে এরকম ছিল, এখানে কিচেন ছিল, রান্না করতো, আর এখন ফাঁকা। এটাই মানে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে আগে কি ছিল এখন কি। এখানে হিস্ট্রি দেওয়া আছে, ভূমিকম্প হয়েছিল, তো ভূমিকম্পে কিছুটা নষ্ট হয়ে গেছে। এখানে আমরা মেডুসাকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা পোর্ট্রেট। में देखते हैं तो पत्थर बन जाता है। কি সুন্দর ডিটেইলে কাজ করছে। ভেতরে একটা হ্যান্ডমেড শপ ছিল, ট্যুরিস্টরা বিভিন্ন সুভিনিয়র কিনছে। তো এই সব কিছুই হ্যান্ডমেড, হাতে তৈরির জিনিস। এখানে কিছু চা ছিল, হ্যান্ডমেড সোপ ছিল, হিস্ট্রি বুক, ফার্নিচার, টি সেট, পেইন্টিংস, এভরিথিং। আর এটা হচ্ছে পুরো প্যালেসটা, যেটা মিনিয়েচার করে দেখানো হয়েছে। বাইরে থেকে দেখতে পুরোটা এরকমই লাগে। আর এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ট্যুরিজম স্পটে, সেন্ট চ্যাপেল। আর এর ভেতরটা অনেক সুন্দর ছিল, পুরো সিলিং জুড়ে ছিল কাজ করা, আর যে জানালাগুলো ছিল কাচের উপরে পেইন্ট করা ছিল, গ্লাস পেইন্ট যেটাকে বলে। এটা সম্ভবত বারোক পিরিয়ডে করা। দেখা যাচ্ছে যে পুরোটা ওয়াল জুড়ে একদম কাচের গ্লাস পেইন্ট, খুব সুন্দর লাগছিল। আর যেহেতু সকাল ছিল, অনেক আলো আসছিল বাইরে থেকে। সিলিংটা অনেক উঁচুতে, অনেক বড়, আর উপরে মাঝখানে কিছু ক্যান্ডেল ছিল, দেখতেই পাচ্ছেন। আর দেয়ালে ছিল যীশু খ্রিস্টের স্টোরি, সামনে একটা কফিন, আর বাইরে, ঠিক বাইরে ওটার সামনে পুরোটা স্টোনের তৈরি। বিভিন্ন গল্পের মাধ্যমে এই স্টোনগুলোকে খোদাই করা হয়েছে।
প্যারিসে এসেছি আর ম্যাকারুনস খাবো না তা কি হয়? প্রথমবারের মতো আমরা এটা টেস্ট করতে যাচ্ছি। उधर क्यों बैठ रहा है? अरे ले आना एक। এখন আমরা ক্যাথিড্রাল দেখতে যাচ্ছি, যেটা খুবই কাছে ছিল, জাস্ট লাইনটা পার হয়েই। এত সুন্দর ছিল ক্যাথিড্রালটা। আর এখন আমরা ক্যাথিড্রালের সামনে অনেকগুলো তালা দেখতে পাচ্ছি। যারা কাপল, যারা রিলেশনশিপে থাকে তারা হচ্ছে এরকম উইশ করে একটা তালা লাগায় যায়। আমি আবার তালার ভ্যারাইটি দেখছিলাম, কত ধরনের তালা। কিছু কিছু তালা আছে এত সুন্দর, যেমন এই পিঙ্কটা আমার অনেক পছন্দ হয়েছে, আনকমন তালা। কোনোটাতে যেতেই টিকিট লাগে না, আসলে বিনা টিকিটেই আমরা ভেতরে গিয়েছিলাম। এটা আসলে একটা চার্চ, অনেক বড়, তবে ভেতরটা ডিফারেন্ট, আগেরটার থেকে এটা ডিফারেন্ট। সামান্য গ্লাস পেইন্ট করা আছে সামনে, কিন্তু বাইরে খুবই আকর্ষণীয়। আর বরাবরের মতো চার্চে আমরা অনেক ক্যান্ডেল দেখতে পাচ্ছি উপরে। পুরো চার্চ জুড়ে ছিল যীশু খ্রিস্টের কিছু স্ট্যাচু, আর অনেক বড় বড় পেইন্টিংও ছিল, যেগুলো অনেক ডিটেইলে কাজ করা হয়েছে। এখানে যে উইন্ডোগুলো আছে সেগুলো তো গ্লাস পেইন্ট করা, আর এটা হচ্ছে গিয়ে দরজা, একদম কারুকার্যময়। আর আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।